সাংবাদিক সম্মেলন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম যে সকল চ্যানেল ভাইরা এসছেন, মিডিয়া ভাইরা এসছেন, তেনাদের এবং প্রত্যেকটা চ্যানেলের মেম্বারদের মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশন MIF এর তরফ থেকে প্রত্যেকে মোবারকবাদ জানাই। এই সংবাদ সম্মেলন আমরা এই জন্যই করেছি যে আগামী 24শে জানুয়ারি 10ই মাঘ মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে বাঁকুড়া পুনিশলে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের স্মৃতিনগর আমরা তৈরি করতে চলেছি। 24শে জানুয়ারি শুভ ভিত্তি স্থাপন হবে, সেই লক্ষ্যে আপনাদের প্রত্যেককে ডাক দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে আমরা যে সংগঠনটা করেছি মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশন, এই লক্ষ্য একটু আপনারা জানাতে চাই, বাংলার মানুষের কাছে আমরা জানাতে চাই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অসহায় মানুষদের সেবা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, নীতি, আদর্শ মেনে দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ওসিয়াত, দাদা পীর রহমতুল্লাহ আলাইহের নীতি মেনে আমরা অসহায় মানুষদের সেবা করব। শুধু মুসলমান নয়, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, পার্সি, পাদ্রী, প্রত্যেকটা ধর্মের মানুষদের আমরা শরিয়াতের আইন, কানুন, বিধান, রাসূল পাকের আদর্শ মেনে আমরা সেবা দেব। এই লক্ষ্যে আমরা বাঁকুড়া পুনিশলে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির স্মৃতিনগর করছি এবং সেখানে থাকছে হসপিটাল, থাকছে মহিলা দ্বারা ডেলিভারি পয়েন্ট থাকছে, তার সঙ্গে সঙ্গে থাকছে হসপিটাল, তার সঙ্গে সঙ্গে থাকছে মাদ্রাসা, লাইব্রেরি থাকছে, ইত্যাদি প্রতিষ্ঠান আমরা সেখানে করব। শুধু পুনিশলে না, বাংলার বিভিন্ন গ্রাম জেলায় জেলায় আমাদের টার্গেট আছে। ওখানে আমরা ঘোষণা করব ওই দিন ভিত্তি স্থাপনের পরে আমরা আগামী দিন আরও 2-3 জায়গায় আমরা ভিত্তি স্থাপন করব। ওই 24শে জানুয়ারি আমরা ডেটটা ডিক্লেয়ার করব কোন কোন জায়গায় এবং কোন কোন সময় আমরা ভিত্তি স্থাপন করব। হঠাৎ করে এই চিন্তা ভাবনা করলেন কেন? কারণ ভারত স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আছে দেখতে পাচ্ছি প্রত্যেকেই অসহায় মানুষদেরকে নিয়ে তারা খেলতে আরম্ভ করে দিয়েছে। প্রত্যেকে আগিয়ে আসছে, আমরা অসহায়দের সেবা করব, অসহায়দের পাশে আমরা দাঁড়াবো, অসহায়দের সাথে আমরা আছি। কিন্তু দেখা যাচ্ছে চেয়ার পাওয়ার পরে অসহায় মানুষদের কথা তারা ভুলে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোনো রাজনীতির ব্যানারে গিয়ে না, কোনো রাজনীতির নেতাদের পাশে দাঁড়িয়ে না, আমরা অসহায় মানুষদের সাথে করে নিয়ে আমরা সমাজের কাজ করব। এই লক্ষ্যে আমরা সংগঠনটা করেছি। আপনি ফুরফুরাই না করে আপনি বাঁকুড়ার পুনিশলকে কেন বেছে নিলেন? আমরা এই জন্যই বেছে নিয়েছি, বিশেষ করে বাঁকুড়া পুনিশল এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় মুসলিম গ্রাম, এবং শুধু মুসলিম গ্রাম নয়, সেখানে পিছিয়ে পড়া মুসলিম গ্রাম, যেখানে শিক্ষার ব্যবস্থা ঠিকমতো নাই, যেখানে স্বাস্থ্য ঠিকমতো ব্যবস্থা নাই, এবং সেখানে সামাজিক যে মানসিক একটা সামাজিক ব্যবস্থা সেখানে ঠিকমতো নাই, এবং সেই এলাকার মানুষদের পিছিয়ে রাখা হয়েছে। যারই কারণে আমরা সর্বপ্রথম টার্গেট নিয়েছি বাঁকুড়া পুনিশলকে, তারপরেই আমরা বিভিন্ন জায়গায় জায়গায় আমরা পরিকল্পনা নেব। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনারা শুধু বাঁকুড়াই শুরু করলেন কেন? কারণ আমাদের টার্গেট ফুরফুরা শরীফ আমরা করলাম না, কারণ ফুরফুরা শরীফ একটা ফেমাস জায়গা, এখানে সমস্ত রকমের মোটামুটি আপনার শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, চিকিৎসা বলেন, সমস্ত রকমের এখানে ফায়দা পেয়ে যাচ্ছেন, কিন্তু ওই এলাকায় নাই। এবং দেখা যাচ্ছে বাঁকুড়া থেকে আমি যখন ফুরফুরা শরীফ কোনো প্রতিষ্ঠান তৈরি করলাম, বাঁকুড়া পুনিশল থেকে ফুরফুরা শরীফে আসবে বা ডেলিভারি হওয়ার জন্য বা কারো হাত ভেঙে গেছে, কারো ইমার্জেন্সি, আস্তে আস্তে রাস্তায় কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের টার্গেট প্রতিটা জেলায় জেলায় করব, তারপরে আমরা মেন ব্রাঞ্চ এক জায়গায় করব, সেটা আমরা এখন ঘোষণা করব না, ইনশাআল্লাহ সময় আসলে আপনারা জানিয়ে দেবো। তাহলে আপনি বলতে চাইছেন যে পুনিশলে কি সরকারি পরিষেবা পায় না কেউ? সরকারি হাসপাতাল বা ওখানে যে বিভিন্ন রকম চিকিৎসা পরিষেবা সেগুলো ঠিকঠাক মতো নেই? না, সেখানে পুনিশলে নাই। পুনিশলের মানুষদের যেতে হয় কোথাও বাঁকুড়া টাউনে যেতে হয়, নাহলে কোতলপুরে আসতে হয়, অন্য অন্য জায়গায় চলে যেতে হয়। পুনিশলে যে একদম খাসভাবে যে প্রায় 80 থেকে 90 হাজার মুসলিম বসবাস করে,
সেখানে পুলিশ ফাঁড়ি আছে, কিন্তু স্বাস্থ্য পরীক্ষা শিবির সেখানে নেই, কোনো শিক্ষার ঠিকমতো ব্যবস্থা নেই। এই যে প্রজেক্ট আপনার যে চিন্তা ভাবনা, তাতে তো অনেক অর্থের প্রয়োজন, সেই অর্থ কোত্থেকে জোগাড় করবেন? দেখেন, অর্থ কোনো রাজনীতির লোকেদের কাছ থেকে আমরা চাইছি না, কোনো মানে নেতাদের সাইড থেকে আমরা সাহায্যের আশ্বাস নিচ্ছি না। তবে আমাদের মূল যে আমাদের যারা সহযোগিতা, যারা হাত বাড়িয়েছেন বা আগামী দিন আরও বাড়াচ্ছেন, এনারা হচ্ছেন আমার দাদা পীরের ভক্ত মুরিদ। শুধু মুসলমান নয়, বিভিন্ন সমাজের বিভিন্ন ধর্মের মানুষরা আমাদের পাশে এসেছে, আমাদের সহযোগিতা হাত তারা বাড়াচ্ছেন। এর আগেও এক পীরজাদা এরকম বলে অনেক মানুষ হাত বাড়িয়েছিল, তারপরে সেই প্রজেক্ট এখনো সেইভাবে শুরু হয়নি। আপনার স্বপ্নটা কি সম্পূর্ণ করতে পারবেন? দেখেন, কি করেছে আমি সেটা তো বলতে পারবো না, কারণ সব থেকে বড় জিনিস এটুকু ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি বাংলার মানুষ আমার পাশে নাও থাকে, তবে বাংলার আমার দাদা পীরের ভক্ত মুরিদ কিছু আমার পাশে আছে। আশা রাখি তাদেরকে সাথে করে নিয়ে ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব। তবে এটুকু বলতে পারি, 6 মাস থেকে 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ মানে উদ্বোধনের দিন আপনারা খবর পেয়ে যাবেন। কত বিঘা জমি নিয়ে আপনার দাদাজির নামে সিদ্ধান্ত হচ্ছে? আমরা আপাতত প্রায় 29 থেকে 34 বিঘার মধ্যে আমরা এই মুহূর্তে শুরু করতে চলেছি। টার্গেট আমাদের 90 বিঘা। পীরজাদারা পাশে না থাকলেও কিন্তু পীরজাদার ভাইদের আমাদের সহযোগিতা বা দোয়া আমার সাথে ইনশাআল্লাহ আছে। আমার হুজুর কেবলাদের এবং আমার বড় বড় ভাইদের, ছোট ছোট ভাইদের সহযোগিতা না থাকলে কিন্তু দোয়া আমার সাথে আছে। 24শে জানুয়ারি বাংলার মানুষ দেখতে পাবে কোনো পীরজাদাকে আপনাকে ছাড়া? হ্যাঁ, ইনশাআল্লাহ, অবশ্যই। আমার দরবার শরীফের বয়োজ্যেষ্ঠ পীর থাকছেন জনাব পীর আল্লামা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিকী হুজুর থাকছেন, এবং পীরজাদা তামিম সিদ্দিকী ভাই সাহেব থাকছেন, পীরজাদা সাহবান সিদ্দিকী ভাই সাহেব থাকছেন, পীরজাদা তৈয়ব সিদ্দিকী ভাই সাহেব থাকছেন, পীরজাদা তাহাবিব সিদ্দিকী ভাই সাহেব থাকছেন, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী ভাই সাহেব থাকছেন, পীরজাদা আফফান সিদ্দিকী, পীরজাদা সাউদ সিদ্দিকী, পীরজাদা মুনতাকিম সিদ্দিকী, আরও সব ভাইয়েরা সব থাকছেন, বিভিন্ন বুদ্ধিজীবীরা থাকছেন, বিশিষ্ট কিছু ব্যবসায়ী থাকছেন, এবং কয়েকজন ডাক্তার সাহেবও থাকছেন। আরও ওই এলাকার বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন সরকারি আধিকারিকগণ উপস্থিত থাকবে। এই ভিত্তি স্থাপন অনুষ্ঠানে আসতে চাইবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রত্যেকে বলবো, আপনারা শান্তিভাবে বাঁকুড়া পুনিশলে আসবেন, বেলা 10টার মধ্যে অনুরোধ করব। দলবদ্ধভাবে একসাথে আসবেন, রাস্তাঘাটে হই হট্টগোল করবেন না, এবং বাংলার সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্ম মানুষকে আমি ওই দিন বাঁকুড়া পুনিশলে আসার জন্য আমি আহ্বান করছি। আপনারা প্রত্যেকে আসবেন বেলা 10টার মধ্যে। কিছু নিয়ে আসতে হবে নাকি? না, শুধু দোয়া নিয়ে আসবেন। শুধু আমি বাংলার মানুষের কাছে দোয়া চাইছি, আর কিছু চাই না। Co-sponsored by Shathi Pure Chai. Chai ho to aisi, pure and perfect.